নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো টানা 7 দিন পর আবারও কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। 7 দিন একটা বড় প্রবলেমের জন্য আমি ভিডিও নিয়মিত দিতে পারিনি। অনেকেই জানো কম বেশি, আবার অনেকে জানো না, বাট এই 7 দিন একটা প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি। বাট এখন থেকে তোমরা কিন্তু নিয়মিত এই চ্যানেলে আবারও ভিডিও পাবে। তো আজকের এই ভিডিওতে কথা বলবো গতকালের ম্যাচটা নিয়ে। তো গতকাল কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিয়েছে আমাদের কেরালা ব্লাস্টার এফসি এবং মোহনবাগান এফসি। তো মোহনবাগান দল যেভাবে 3-4 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারালো, মানে ম্যাচে দুদিক থেকেই আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখেছি দুটি দলকেই, যেখানে শেষ হাসিটা কিন্তু মোহনবাগান দলই হেসেছে এবং 4-3 গোলে ম্যাচটা জিতেছে। পয়েন্টস টেবিলে 2 নম্বর পজিশনে আছে 39 পয়েন্ট নিয়ে, যেখানে মুম্বাই সিটি এফসি দল সেম পয়েন্ট নিয়ে একটা বেশি ম্যাচ খেলে 1 নম্বর পজিশনে রয়েছে। কিন্তু এখানে মোহনবাগান দলের একটা বড় সুবিধা আছে যে একটা কম ম্যাচ খেলে ওই সেম পয়েন্টটা নিয়েই 2 নম্বর পজিশনে আছে। তো মোটামুটি যদি লিগ শিল্ড জিততে হয় তাহলে কিন্তু আগামী যে কটা ম্যাচ রয়েছে প্রতিটা ম্যাচই জিততে হবে, কারণ এখনও কিন্তু লিগ শিল্ড কে জিততে পারে সেটা কিন্তু এখনও ডিসাইড হয়নি। যে কোনো দলই জিততে পারে, মোহনবাগান দলের কাছে সবচেয়ে বেশি সুযোগ রয়েছে। তো সেখানে যদি কোনোরকম ম্যাচ একটা লুজ তাহলে আবার কিন্তু একটু পিছিয়ে পড়বে লিগ শিল্ড জেতার ক্ষেত্রে। তাই প্রতিটা ম্যাচই জিততে হবে, বা একটা পয়েন্ট থেকে 3টে পয়েন্ট, এই পয়েন্টগুলো তুলতে হবে, কালেক্ট করতে হবে। তো দেখো গতকালের ম্যাচে প্রথম যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে একটা পেনাল্টি। নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে মোহনবাগান দল, যেখানে মানবীর সিং খুব সম্ভবত একটা বল বাড়িয়েছিল এবং ফাঁকায় সেখান থেকে নিশ্চিত গোল করেই দিত সাদিকেও, এবং গোল করার জন্য পাটাও বাড়িয়েছিল, বাট পাটা কিন্তু ঠিকমতো বলে পৌঁছায়নি। তার আগেই সন্দীপ সিং তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, আর যেভাবে বাধা দিয়েছেন সেখান থেকে কিন্তু মারাত্মক একটা চোটের মুখেও পড়তে পারতো। তো সেখানে জেনুইন ফাউল ছিল, সেটাকে কিন্তু ইগনোর করেছে, সেটাকে কিন্তু দেখেনি বা না দেখার চেষ্টা হয়তো করেছে রেফারি, এবং তিনি মনে করেছেন যে ওটা ফাউল নয়, ওটা পেনাল্টি নয়, তাই তিনি দেয়নি। কিন্তু রিপ্লেতে আমরা যখন পরে দেখছিলাম তখন কিন্তু জেনুইন ওটা যে কোনো বিশ্বের যে কোনো রেফারি ওটা কিন্তু পেনাল্টি দিত। আর বক্সের মধ্যে সাদিকেও কিন্তু ইন্টেনশন ছিল গোল করার, সেখানে সন্দীপ সিংয়ের তার কিন্তু ডিফেন্স করার ইন্টেনশন ছিল, বাট সেখানে কিন্তু তিনি ঠিকমতো ডিফেন্স করতে পারেনি, ঠিকমতো আটকাতে পারেনি, সেখানে ফাউল করে ফেলেছিল। বাট রেফারির ওপর সব কিছু নির্ভর করে, রেফারি কী সিদ্ধান্ত দেবে কি দেবে না, বাট সেখান থেকে একটা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছে মোহনবাগানকে রেফারি। তো ওটা পেনাল্টি ছিল, অবশ্যই ছিল। তো এবার যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে গত বছর একটা ম্যাচ এই কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টে কেরালার ঘরের মাঠে খেলেছিল, সেখানে খুব সম্ভবত 5টা গোল করেছিল, আর কেরালা কটা করেছিল সেটা মনে নেই, বাট 5টা গোল মোহনবাগান দল করেছিল। সেখানে ডিমিট্রি পেট্রাটাস গোল করেছিল এবং সেখানে অবশ্যই গোল করেছিল লেনি রড্রিগেজ। তো লেনি রড্রিগেজ যে গোলটা করেছিল সেই গোলটা করার পর তিনি একটা সেলিব্রেশন দিয়েছিল, জার্সি খুলে তিনি কিন্তু চুপ করিয়ে দেওয়ার মতো একটা সেলিব্রেশন করেছিল। তো সেই সেম সেলিব্রেশন কিন্তু আমরা গতকালের ম্যাচেও দেখেছি দীপক টাংরিকে করতে, তিনিও কিন্তু গোল করার পর সেই সেম সেলিব্রেশনটা করেছে। হ্যাঁ, তিনি হয়তো জার্সি খোলেননি, কিন্তু চুপ করার মতো একটা সেলিব্রেশন করেছে। আর সেটা কাদের ইঙ্গিতে করেছে সেটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, কেরালা ব্লাস্টার এফসি দলের সমর্থকদের কিন্তু চুপ করিয়ে দেবার মতো গোল করেছে এবং সেই সেলিব্রেশনটাই কিন্তু করেছে। তো লেনি রড্রিগেজের সেই পুরনো যে একটা স্মৃতি আমরা গত বছর দেখেছিলাম সেটা কিন্তু আবার আমাদের দেখতে পেলাম, বা আমরা দেখলাম, তাও আবার দীপক টাংরির মাধ্যমে। তো দেখো আরমান্দ সাদিকেও নিশ্চিত 3টি গোল করতে পারতো একটা পেনাল্টি পেলেই, কিন্তু সেখানে 2টো গোল করেছে। তার 2টো গোলই অসাধারণ গোল। সেকেন্ড গোলটা তো দুর্দান্ত গোল, সেখানে সেকেন্ড গোলটা অবশ্যই আইএসএল সিজন 10-এর টপ 10 গোলের মধ্যে একটা জায়গা থাকবে। টপ 10 গোলের মধ্যে তার ওই সেকেন্ড গোলটা অবশ্যই থাকবে। দুর্দান্ত ভলিতে গোল করেছে। তো তিনি এই ম্যাচ শেষ হওয়ার পর বলেন, প্রতি ম্যাচেই আমরা গোল করতে চাই এবং দলকে জেতাতে চাই। স্ট্রাইকারের কি কাজ আর স্ট্রাইকারের কাছ থেকে সমর্থকরা কী চায় সেটা আমি খুব ভালো করেই জানি। ঠিকমতো সময় মতো ভালোভাবে খেলতে পারছিলাম না, গোল করতে পারছিলাম না, এটা আমি অনেক আগে থেকেই বুঝতে পারছিলাম। কিন্তু মনের ভিতর বিশ্বাস ছিল, আশা ছিল যে আমি আবার পুরনো জায়গায় ফিরে আসব এবং গোল করব। তো সেটাই প্রমাণ করার চেষ্টা করেছি, এবং আমাকে যেভাবে কোচ সুযোগ দিয়েছে, কোচের যে আশাটা ছিল সেই আশার দাম রাখতে পেরে আমি খুবই খুশি। সমর্থকরা অবশ্যই
ম্যাচ জিতেছি, সমর্থকরা তো খুশি হবেনই, কিন্তু সমর্থকদের আরও খুশি হওয়ার কারণ আমি ভবিষ্যতে হতে চলেছি, কারণ আরও প্রচুর গোল করব এবং দলকে আরও এগিয়ে নিয়ে যাব। সমর্থকদের আর আমি নিরাশ করব না। তো এরকমই কথা বলেছেন আরমান্দো সাদিকিউ। আর তিনি এর পাশাপাশি এটুকুও বলেন যে আমি সত্যি গোল করে খুবই খুশি, কারণ গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে টিমকে না জেতালে সেই টিম সত্যি সাফার করে। তো সেখান থেকে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল কেরালার বিরুদ্ধে, এবং কেরালার বিরুদ্ধে কেরালার ঘরের মাঠে তাদের সমর্থকদের সামনে গোল করাটা বিশাল বড় একটা ব্যাপার। সেখান থেকে গোল করে সত্যি আমি খুবই খুশি। তো এরকমই কথা বলেছেন অবশ্যই আরমান্দো সাদিকিউ। অপরদিকে কোচ ইভান ভুকোমানোভিচ তিনি কিন্তু মোটামুটি এটাই বলেছেন যে তার খেলায় কিছু ভুলভ্রান্তি অবশ্যই হয়েছে, দলটা একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তো ঠিক সময় আসলে হয়তো দলটা আবার ঘুরে দাঁড়াবে এমন কথা বলেছেন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা এটাও বলেছেন, তিনি সরাসরি বলেছেন যে এই বছরে মোহনবাগান দল লিগ শিল্ড জিতবে এবং তারা আইএসএল চ্যাম্পিয়ন্সও হবে। এই কথাটা কিন্তু তিনি সরাসরি একটি বার্তা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর বলেছেন। তো একটা কোচ যখন এরকম কথা বলে মানে তিনিও কিন্তু খুব ভালো মানের কোচ, তাহলে মোহনবাগান দলের পারফরমেন্সের যে রেটিংটা সেটা কতটা ভালো, বা পারফরমেন্সের যে রেট সেটা কতটা উচ্চ মানের এই মুহূর্তে রয়েছে, যার কারণে একটা কোচ বলতে বাধ্য হচ্ছে যে এই বছর আইএসএল লিগ শিল্ড তারা জিতবে, মানে মোহনবাগান জিতবে এবং আইএসএল ট্রফিটাও জিতবে। তো এই কমেন্টটা মানে একটা বড় কমেন্টস বা বার্তা। এবার সবশেষে আন্তোনিও লোপেস হাবাস কী বলেছেন সেটাও তোমাদেরকে বলি। তো তিনি বলেন প্রতিটা ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, একথা আমি অনেক আগেই বলেছি। প্রতিটা ম্যাচই আমাদের জিততে হবে যদি আইএসএল লিগ শিল্ড পেতে হয়। তাই প্রতি ম্যাচে কিভাবে কি খেলাতে হবে, কিভাবে কি আমার পরিকল্পনা রয়েছে সেটা আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছো, বুঝতে পারছো। কারণ প্রতি ম্যাচেই কিছু না কিছু পরিবর্তন থাকছে প্লেইং ইলেভেনে, এবং এক একটা দল অনুযায়ী আমার পরিকল্পনা সেট করতে হচ্ছে। তো একটা লম্বা ব্রেকের আগে এরকম ম্যাচ, শেষ ম্যাচটা আমরা জিততে পারলাম, তো এই জেতাটা খুবই আত্মবিশ্বাস বাড়াবে ছেলেদের। এবং এখনই আমাদের আনন্দ করলে হবে না, কারণ সামনে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেই সমস্ত ম্যাচে জেতার পর লিগ শিল্ড যবে পাবো তখনই আমরা হয়তো আনন্দ করার মতো পরিস্থিতিতে আসব। তাই আশা করি সামনের ম্যাচগুলোতেও আমরা ভালো করার চেষ্টা করব, সমর্থকদের নিরাশ করব না। একটাই কথা দিয়েছিলাম যে লিগ শিল্ড আমরা জিতব, বা লিগ শিল্ড জেতাতে আমি দলের দায়িত্ব নিতে এসেছি, তো সেটা করেই ছাড়ব। এরকমই কথা বলেন আন্তোনিও লোপেস হাবাস। সত্যি আন্তোনিও লোপেস হাবাসের কিন্তু জবাব নেই। তিনি যে আইএসএলের অন্যতম একজন সেরা কোচ, তিনি প্রতিটা সময় প্রতিটা পরিস্থিতিতে সেটা বুঝিয়ে দিচ্ছেন। হ্যাটস অফ আন্তোনিও লোপেস হাবাস। তো এই কথাগুলোই বলেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও।